নমস্কার, এখন বাজে 5:30। আমি অনুরাগের জন্য টিফিন বানাবো। তো শুধু কড়াইতে সুজিটা দিয়ে দিচ্ছি, একটু হালকা নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। আজকে বানাবো সবজি দিয়ে সুজি। তো আমার সুজিটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল, বাস এইটুকুনি দেব। এবারে একটু সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে কারি পাতাটা যোগ করাটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমার কাছে এই মুহূর্তে কারি পাতা নেই, তাই জন্য আমি দিতে পারলাম না। আর বাদাম অনুরাগ খেতে চায় না, এই জন্য বাদামটাও দিলাম না। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দেবো কুচনো সবজিগুলো। অনুরাগ আবার লঙ্কাও খায় না, তাই জন্য লঙ্কা কুচিও আমি অ্যাড করলাম না। এখানে গাজর আর বিনস অ্যাড করেছি, আপনারা চাইলে একটু আলুও অ্যাড করতে পারেন, ফুলকপি দিতে পারেন, বিভিন্ন রকম সবজি দিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই সেটা দিয়েই বানাচ্ছি। এবার আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এখানে একটু চিনিও অ্যাড করলাম, অল্প একটু। দেখুন সবজিটা প্রায় কুকড হয়ে গেছে। এবার আমি এখানে সুজিটা অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অল্প করে একটু করে জল অ্যাড করব। এখানে অল্প একটু জল অ্যাড করলাম। এবার এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আরও একটু জল অ্যাড করব। এবার ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন একদম রেডি হয়ে গেছে সুজিটা। আমি একটু নরম বানিয়েছি, কারণ টিফিনে নিয়ে যাবে, অনেকটা সময় থাকবে, তো আরও একটু টেনে যাবে, এই জন্যে একটু পরে একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে একদম ঝরঝরে সুজি। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খায়। তবে বাদামটা অ্যাড করলে এর সঙ্গে টেস্টটা আরও একটু বেড়ে যায়। আর কারি পাতা নেই, আর বাদাম অনুরাগ খায় না, তাই জন্য দিতে পারলাম না। খুব সহজে সকালে এভাবেই টিফিন বানিয়ে দিতে পারেন বাচ্চাদের।